হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে। আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে স্টুডেন্ট ভিসা রিলেটেড ভিডিও মেক করতেছি। সো যারা স্টুডেন্ট ভাইয়েরা আছেন বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইমরান আছি ইতালির রোম সিটি থেকে। আজকে আপনাদের সাথে স্টাডি ইন মাল্টা অর্থাৎ অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে মাল্টাতে উচ্চশিক্ষা লাভের জন্য যারা যাবেন, আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা হবে একটু হলেও আপনাদের উপকারে আসবে আর কি। সো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি মাল্টার বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্টুডেন্ট ভিসা উইদাউট আলসে অ্যাপ্লাই করা যায় কিনা, উইদাউট ইন্টারভিউ অ্যাপ্লিকেশন ফি লাগে কিনা, কত টাকা বাজেট আপনার লাগবে, আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট কি প্রয়োজন, কত টাকা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সেখানে জব ফ্যাসিলিটিস কেমন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। সবাই সাথেই থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন আজকে। বাংলাদেশ থেকে প্রথম যে অবস্থাতে আমাকে সবাই প্রশ্ন করেন, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে মাল্টাতে অ্যাপ্লাই করতে চাইলে আমার একাডেমিক রেজাল্ট কি লাগবে। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে অথবা একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আপনি যদি মাল্টাতে অ্যাপ্লাই করতে চান বা পড়তে চান, আপনার প্রথম অবস্থাতে আপনাকে এসএসসি এবং এইচএসসি এই দুইটা পাস করতে হবে। এই দুইটা যদি আপনার পাস থাকে তাহলে আপনি ব্যাচেলরের জন্য আবেদন করতে পারবেন মাল্টাতে, বা উচ্চশিক্ষা লাভের জন্য আপনি ব্যাচেলর কমপ্লিট করার জন্য মাল্টাতে যাইতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে যারা বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করে ফেলছেন তারা মাল্টাতে হায়ার স্টাডির জন্য আপনি অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করার জন্য আপনি কিন্তু যাইতে পারবেন। তারপরে যারা ডিপ্লোমার স্টুডেন্ট আছেন তারাও কিন্তু চেষ্টা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যারা ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করছি আমরা কি মাল্টাতে আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনারাও পারবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা মাদ্রাসা বোর্ড থেকে পড়ালেখা করছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ, আপনিও অ্যাপ্লাই করতে পারবেন মাল্টাতে। এবং মাল্টার অনেক ইউনিভার্সিটি এবং প্রাইভেট কলেজ আছে যেগুলো আপনাকে অ্যালাউ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে। যদি আপনি পাশ করেন আপনি কিন্তু ট্রাই করতে পারবেন। তো আশা করি আনসার পেয়ে গেছেন। এখন আসেন এসএসসি এইচএসসি মিলিয়ে আমার কত পয়েন্ট লাগবে। আপনার 2.50 উপরে যদি সিজিপিএ থাকে আপনি ট্রাই করতে পারবেন। এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যদি আপনার 5.6 এরকমও থাকে তারপরেও আপনি প্রাইভেট কলেজে ট্রাই করে নিতে পারবেন। আপনার মাল্টার জন্য আবেদন করতে হলে আপনার সিজিপিএ কত প্রয়োজন, মাস্টার্সের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে ব্যাচেলরের সিজিপিএ আপনার কেমন লাগবে। মাস্টার্সের জন্য আপনি যদি আবেদন করতে চান আপনার সিজিপিএ 2.50 থাকলে হয়। আবার এর নিচেও যদি হয় তাহলে আপনি প্রাইভেট কলেজগুলোতে আপনি মাস্টার্স কমপ্লিট করতে পারবেন। আপনার পাবলিকগুলোতে আপনি চান্স নাও পাবেন। পাবলিকগুলোতে আপনি যদি চান্স পাইতে চান আপনার সিজিপিএ 2.50 উপরে থাকতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন। এখন আসেন যে মাল্টাতে উইদাউট আইএলসি অ্যাপ্লাই করা যায় কি না। মাল্টাতে উইদাউট আইএলসিও কিন্তু অ্যাপ্লাই করা যায়। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আপনি মাল্টাতে অনেক প্রাইভেট কলেজ এবং অনেক ইউনিভার্সিটি পাবেন যেগুলোতে আপনি উইদাউট আইএলসি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি তো 6 নিয়ে আসি, তো তাহলে আমি এত কষ্ট করে কেন 6 তুললাম, আমি তো মাল্টাতে চাচ্ছিলাম এই জন্য আইএলস করছি। দেখেন, যাদের আইএলস নাই তাদের জন্য প্রাইভেট কলেজগুলোতে এলিজেবল আছে। পাবলিকগুলোতে আপনি আপনার মন মতো সাবজেক্ট পাবেন না, হয়তো টিউশন ফি বেশি থাকবে। সো আপনি যদি 6 তুলেন তাহলে আপনি কম টিউশন ফি, কম ভালো সাবজেক্টে আপনি ট্রাই করতে পারবেন মাল্টার জন্য। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। যারা আইএলস দিয়ে দিয়েছেন আইএলস দিয়েও আপনি ট্রাই করতে পারবেন, আপনার জন্য অপশন বেশি থাকবে। যাদের আইএলস নাই তাদের জন্য অপশন কম থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে মাল্টার জন্য আবেদন করতে যদি চাই স্টুডেন্ট ভিসাতে তাহলে আমার কি ডকুমেন্টস প্রয়োজন। মাল্টার জন্য যদি আপনি আবেদন করতে চান আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, আপনার অল একাডেমিকের ডকুমেন্টস লাগবে, আপনার একটা ইমেইল আইডি লাগবে এবং আপনার পাসপোর্ট সাইজের পিকচার হলে আপনি আবেদন করতে পারবেন।
এখন এজেন্সিগুলা বা আমিও যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি, আমিও এই ডকুমেন্টসগুলা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে চাই যদি আমার মাধ্যমে কেউ অ্যাপ্লাই করতে চায় স্টুডেন্ট ভিসার জন্য। এখন আসেন আরেকটা জিনিস হচ্ছে যে মাল্টাতে কত টাকা খরচ লাগবে A to Z আমাদেরকে যদি ভাই একটু বলতেন। এই জিনিসটা বুঝতে গেলে প্রথম দুইটা জিনিসে আমি আপনাদেরকে সিম্পল ওয়েতে বলে দিব যে আপনার কত টাকা বাজেট লাগবে। যারা মাল্টাতে ব্যাচেলর করতে চাবেন বাংলাদেশ থেকে, আপনাদের বাজেট 13 লাখ টাকা 14 লাখ টাকা রাখতে হবে। যারা মাল্টাতে মাস্টার্স করতে যাবেন আপনাদের বাজেট 16 লাখ থেকে 15 লাখ টাকা মিনিমাম রাখতে হবে। এখন আসেন আপনার কমন একটা প্রশ্ন মনে জাগতে পারে যে ভাই এত টাকা কেন লাগবে। মাল্টাতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এবং ম্যাক্সিমাম কলেজগুলোতে টিউশন ফি অনেক অনেক বেশি হয়ে থাকে। আপনি যদি ইউরোপের অন্যান্য দেশগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে মাল্টার টিউশন ফি রেঞ্জটা অনেক বেশি। লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, চেক রিপাবলিক এই দেশগুলোর টিউশন ফি অনেক কম, কিন্তু মাল্টার টিউশন ফিটা অনেক বেশি। এর পিছনে প্রধান কারণ হচ্ছে মাল্টাতে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলোতেই বাংলাদেশি স্টুডেন্টরা বেশিরভাগই পড়তে যায় বা পড়ে বা এলিজেবল হয়। কারণ হচ্ছে প্রাইভেট কলেজগুলোতে আপনার রিকোয়ারমেন্ট কম লাগে, উইদাউট আইলস এবং গ্যাপও এলাও। সো মাল্টাতে ব্যাচেলরের জন্য আপনার টিউশন ফি রেঞ্জটা হয়ে থাকে আপনার 6.5 থেকে শুরু হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এবং কলেজে। মাস্টার্সের জন্য 7,500 থেকে শুরু হয়ে 12, 13, 14,000 পর্যন্ত হয়ে থাকে মাস্টার্সের জন্য মাল্টাতে। তো আশা করি এখন বুঝতে পারছেন। এখন আসেন যে ভাই অ্যাপ্লাই করলাম, এখন অ্যাপ্লাই করলে আমাকে ইন্টারভিউ দিতে হবে কিনা। মাল্টাতে ম্যাক্সিমাম কলেজ এবং ইউনিভার্সিটিগুলো ইন্টারভিউ নেয় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক সাবজেক্টে বা কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি বা কলেজে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে তারা যদি মনে করে যে আপনার ইন্টারভিউ নেবে, তারা আপনার ইন্টারভিউ নিতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। তবে তেমন একটা বেশি আহামরি না, যারা প্রাইভেট কলেজগুলোতে করে তেমন একটা বেশি ইন্টারভিউ নেয় না, তারা অফার লেটার দিয়ে দেয়। মাল্টাতে অফার লেটার পাইতে কতদিন সময় লাগে? মাল্টাতে খুব দ্রুত অফার লেটার দিয়ে দেয়, খুব দ্রুত স্টুডেন্টদেরকে অফার লেটার দিয়ে দেয়। মাল্টাতে আবেদন করতে চাইলে কোন সময় আবেদন করা যায়? মাল্টাতে সারা বছরই আবেদন চলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে। এখন মাল্টাতে জুলাই ইনটেক চলতেছে, জুলাইয়ে অনেকেই অ্যাপ্লাই করে ফেলছেন অলরেডি, অনেকেই টিউশন ফি পে করে ফেলছেন, আবার অনেকেই ট্রাই করতে চাচ্ছেন। সেপ্টেম্বর ইনটেক আসছে আগামীতে, সো আপনারা সেপ্টেম্বর ইনটেকের জন্য ট্রাই করতে পারবেন। এখন আসেন যে ভাই আমার গ্যাপ হচ্ছে গিয়ে 5 বছর, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা? মাল্টাতে গ্যাপের কোনো সমস্যা না। মাল্টাতে প্রাইভেট কলেজগুলোতে প্রচুর 10 বছর, 11 বছর, 7 বছর, 8 বছর গ্যাপও থাকলে আপনি ট্রাই করতে পারবেন। তবে আপনি আপনার কাঙ্ক্ষিত বা ভালো যে মানে হাই কোয়ালিটিপূর্ণ যে ইউনিভার্সিটিগুলো সেগুলোতে আপনি বেশি গ্যাপ নিয়ে আপনি এলিজিবল হবেন না। মাল্টাতে অ্যাপ্লাই করতে গেলে আপনার যদি গ্যাপও থাকে 5 বছরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি টিউশন ফি পেয়ে যাবেন। আমি রিসেন্টলি একজন আপুর একটা অ্যাপ্লিকেশন সাবমিট করছিলাম যার গ্যাপ অলমোস্ট 9 ইয়ার্স। ওনার জব এক্সপিরিয়েন্স এবং ওনার দিয়ে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছিলাম উইদাউট অ্যাপ্লিকেশন ফি ছাড়া। ওনাকে ওরা অফার লেটার দিয়ে দিছে মাস্টার্সের জন্য। সো আশা করি বুঝতে পারছেন। তবে ওখানে ডিপোজিটটা মাস্টার্সের জন্য মানে টিউশন ফি সব কিছু মিলিয়ে 7,440 ইউরোর মতো পে করতে হয় মেইন যে অফার লেটার সেটা পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে উনি আর পে করে নাই। তবে আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু এত গ্যাপ নিয়ে অফার লেটার দিয়ে দিছে, সো আপনারা গ্যাপ নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে মাল্টাতে অ্যাপ্লাই করলে ব্যাংক কীভাবে দেখাতে হয়? ব্যাংক আপনার স্পন্সরশিপ, আপনার প্যারেন্টসের ব্যাংক অ্যাকাউন্ট আপনি দেখাইতে পারবেন। 20-22 লাখ টাকার মতো ব্যাংকে রাখলেই হয়। এবং ব্যাংকে কিভাবে দেখাবেন না দেখাবেন, কিভাবে কি মেক করবেন, এগুলো আপনার এজেন্সি বা আপনি যার মাধ্যমে কাজ করাবেন তারা আপনাকে সব ধরনের সাপোর্ট দিবে। এগুলা নিয়ে আপনার এত প্যারা নেওয়ার দরকার নাই। আপনি যাদের মাধ্যমে কাজ করাবেন ওনারা আপনাকে বলে দিবে স্টেপ বাই স্টেপ আপনি কি করবেন না করবেন। 20-22 লাখ টাকা কিভাবে দেখাবেন না দেখাবেন আমি একটা সিম্পল ওয়ে আপনাদেরকে বলে দিই। আপনি যদি 2 লাখ টাকা ব্যাংকে রাখেন, বাকি 18 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েও কিন্তু আপনি চাইলে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে পারবেন। ব্যাংকে একটা ইন্টারেস্ট দেয়া লাগে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছিলেন এইগুলা নিয়ে। তারপর হচ্ছে যে মাল্টাতে আপনি যদি বাংলাদেশ থেকে ট্রাই করেন তাহলে আপনার প্রসেসিং সময়টা কতদিন লাগে? মাল্টাতে স্টুডেন্ট ভিসার প্রসেসিং সময়গুলো খুবই দ্রুত শেষ হয়ে যায়, একটু সময় লাগে। অনেক সময় যাদের ডকুমেন্টসে ফল্ট ধরা পড়ে তাদের জন্য একটু সময় বেশি লাগে, আদারওয়াইজ কম সময়েও আপনি সাকসেস হয়ে যাবেন। যেমন আগামীতে আসতেছে সেপ্টেম্বর ইনটেক, আপনি যদি এখন অ্যাপ্লাই করেন আপনি সেপ্টেম্বরে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছিলেন। মাল্টাতে
মাল্টার জন্য যদি আপনি বাংলাদেশ থেকে ফাইল জমা দেন, আপনাকে ইন্ডিয়া যাইতে হবে কিনা? মাল্টার জন্য ইন্ডিয়া যাওয়া লাগে না, মাল্টার জন্য আপনি বাংলাদেশ থেকেই আপনি এমবেসি ফেস করে নিতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে মাল্টাতে এমবেসি ইন্টারভিউ দিতে হয় কিনা। মাল্টার জন্য ইন্টারভিউ ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো, কলেজ, মাল্টার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো 95% স্টুডেন্ট বাংলাদেশিরা ইন্টারভিউ ফেস করে। সো ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিসের ক্ষেত্রে অনেক সময় মাল্টার জন্য বাংলাদেশি স্টুডেন্টদেরকে ভিসা দেয় না, ইন্টারভিউ প্রপারলি না দিতে পারলে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন মাল্টাতে পার্ট টাইম কাজের ফেসিলিটিস আছে কি না। হ্যাঁ, মাল্টাতে পার্ট টাইম অনেক ফেসিলিটি আছে, আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন এবং আপনার অ্যাকোমোডেশন এবং আপনার টাকা খাওয়ার খরচও আপনি ওইখানে গিয়ে তুলতে পারবেন। তবে যারা প্রশ্ন করেন মাল্টাতে যাওয়ার পর নিজের টিউশন ফি তোলা যাবে কিনা, তাদের জন্য এটা পসিবল না, কারণ মাল্টাতে টিউশন ফি রেঞ্জটা অনেক বেশি। সো আপনি স্টাডির পাশাপাশি জাস্ট 20 ঘন্টা কাজ করে আপনি কিন্তু মাল্টাতে আপনার টিউশন ফি ইয়ারলি তুলতে পারবেন না। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তাই আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব, যারা মেইন জেনুইন স্টুডেন্ট, যারা পড়ালেখার উদ্দেশ্য যাবেন, আপনারা আইএলটিএস দিয়ে ল টিউশন ফি ইউনিভার্সিটিগুলোতে চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। সো মাল্টার এই যে রিকোয়ারমেন্ট, এমবেসি উইদাউট আইএলটিএসে অ্যাপ্লিকেশন ফি ছাড়াও কিন্তু আপনি আবেদন করতে পারবেন মাল্টাতে। সো আশা করি এই ছিল মাল্টা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিলাম। মাল্টাতে যাওয়ার পর পার্মানেন্ট থাকা যায়, স্টুডেন্ট ভিসাতে যাওয়ার পর আপনি ওখানে কোর্স কমপ্লিট করার পর একটা জবে ঢুকে গেলে দেন আপনি পার্মানেন্ট থাকার জন্য আবেদন করতে পারবেন মাল্টাতে। এজ এ স্টুডেন্ট হিসাবে গেলে কোর্স কমপ্লিট করার পর আপনি ওখানে থাকার জন্য আবেদন করতে পারবেন, বা ওখানে জব সিকিউর করে আপনি ওখানে স্টে করতে পারবেন এবং একটা সময় পর আপনি চাইলে বৈধ সেখানে পিআরের জন্য আবেদন করতে পারবেন মাল্টাতে। সো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আপনাদেরকে মাল্টা নিয়ে আমি তথ্য দিলাম। এখন আসেন, যারা বাংলাদেশ থেকে মাল্টাতে সেপ্টেম্বর ইনটেক 2025 সালে আপনারা আবেদন করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। উইদাউট আইএলটিএসে, উইদাউট অ্যাপ্লিকেশন ফি ছাড়া এবং উইদাউট সার্ভিস চার্জ ছাড়াও কিন্তু আপনারা আমার কাছে ফাইল জমা দিতে পারবেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি বর্তমানে মাল্টার 3টা ইউনিভার্সিটি অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতেছি, কলেজ এবং ইউনিভার্সিটি। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে গ্লোবাল কলেজ মাল্টা, আরেকটা হচ্ছে ইউরোপিয়ান বিজনেস স্কুল। সো এই 3টা কলেজে যদি আপনারা ফাইল জমা করতে চান, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা মাল্টার জন্য অন্যান্য কোনো ইয়েতে অ্যাপ্লাই করতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আমার বেস্ট সাপোর্টটা আপনাদেরকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিছি। যারা স্টুডেন্ট ভাইয়েরা আছেন, আপনারা যে কোনো দেশের স্টুডেন্ট সাপোর্ট লাগলে বা ফাইল জমা করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে ফেসবুকেও আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আর সবার জন্য মন থেকে দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।